হক্কানি আলিমগঞ্জ জানাজার সালাম ফিরিয়ে দোয়া করেন না কেন? রসুল করছেন, রসুল শিক্ষা দিছেন না, সাহাবায়ে কেরাম জানাজার সালাম ফিরাইছেন কিন্তু দোয়া করছেন না। যারা সাফাবাজ, যারা করলে গুনাহ হইব না কিনা? দোয়া তো সোয়াবের কাম, ওই করলে গুনাহ হইব না কিনা? মানলাম রসুলে কোনোদিন করছেন না, মানলাম সাহাবায়ে কেরামে কোনোদিন করছেন না, যে তো সোয়াবের কাম, ওই আমি করলে গুনাহ হইব না কিনা? আমি জবাব দিব বাদে, আগে কও রসুলের জানাজার নামাজের আজান কোনদিন দিছুন না, সাহাবায়ে কেরামে দিছুন না, আমি দিলে গুনাহ হইব না কিতা? এই জায়গায় ঠিক করবেটা, তোরটা বাদে ঠিক করিস। রাসূলে কোনদিন জানাজার নামাজের জমাতে একামত দিছুন না, সাহাবায়ে কেরামে দিছুন না, আমি দিলে গুনাহ হইব নি? এটার জবাব আগে রেডি করো। রাসূল কোনদিন জানাজার নামাজ কোরআন তেলাওয়াত করছেন না, সাহাবায়ে কেরামে করছেন না, আমি করলে গুনাহ হইব নি? প্রশ্নের জবাব আগে ঠিক কর। রাসূল কোনদিন জানাজার নামাজে রুকু সিজদা করছেন না, সাহাবায়ে কেরামে করছেন না, আমি করলে গুনাহ হইব নি? এই প্রশ্নের যেই জবাব, রাসূল এবং সাহাবায়ে কেরাম জানাজার সালাম ফিরাইয়া দোয়া করছেন না, আমি করলে গুনাহ হইব নি? ওই প্রশ্নের সেই জবাব। এবার আপনারা বলেন, কথা বুঝে থাকলে, জানাজার জমাতের জন্য আজান দিলে কি হবে? বেদাত। একামত দিলে কি হবে? বেদাত। কুরআন তেলাওয়াত করলে কি হবে? রুকু করলে কি হবে? সেজদা করলে কি হবে? আগে বলতে হবে কেন বেদাত? নবীর তরিকা নয়, এগুলি নবীর তরিকা নয়। এখানে যেই জবাব, জানাজার সালাম ফিরাইয়া দোয়া করলে কি হবে? বেদাত। কেন? যে নবীর তরিকায় না, এই জন্য বেদাত। অনুরূপ ভাবে নবী শিক্ষা দিয়েছেন আজানের পরে, নবী শিক্ষা দিয়েছেন আজানের পরে দুরূদ শরীফ পড়া, আজানের দোয়া পড়া। আজানের আগে দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দিয়েছেন না। সাহাবাগণ জীবনে আজানের আগে দুরূদ শরীফ পড়ছেন। ওখান যদি বেটায় হয় দুরূদ শরীফ পড়লে গুনাহ হইব না কিতা? আমি কই সাহাবায়ে কেরামরে গিয়ে আগে জিগা। রসুল রওজা শরীফে জিন্দা আছেন, হকানো বাইয়া গিয়ে জিগাইয়া আগে বলে জানাজার আগে আপনি দোয়া দুরূদ শরীফ পড়ার কথা কইলা না কেন? করলে গুনাহ হইব না কিতা? এই চাপাবাজি হইল, করলে গুনাহ হইব না কিতা? এটা একটা চাপাবাজি। যে কাম করা আল্লাহ শিক্ষা দিছেন না, রসুল শিক্ষা দিছেন না, যে কাম সাহাবায়ে কেরামে করছেন না, ধর্মের নামে, সওয়াবের নামে, এটা করলেই গুনাহ হয়। এই গুনাহটার নাম ওই বিদআত, এই গুনাহটার নাম ওই বিদআত। বুঝে থাকলে এবার বলেন, জানাজার নামাজের জন্য আজান দিলে গুনাহ হবে? হ্যাঁ, এই গুনাহটার নাম বেদাত। জানাজার জমাতের জন্য একামত দিলে গুনাহ হবে, এই গুনাহটার নাম ওই বেদাত। জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, এই গুনাহটার নাম ওই বেদাত। জানাজার নামাজে রুকু করলে গুনাহ হবে, এই গুনাহটার নাম ওই বেদাত। জানাজার নামাজে সেজদা করলে গুনাহ হবে, এই গুনাহটার নাম ওই বেদাত। জানাজার সালাম ফিরাইয়া দোয়া করলে গুনাহ হবে, গুনাহটার নাম ওই বেদাত। এই কারণে আমাদের সংশোধনের পথ একটা মাত্র পথ, শিরিক মুক্ত ঈমান চাই, বেদাত মুক্ত আমল চাই। শিরিক মুক্ত ঈমান চাই, বেদাত মুক্ত আমল চাই। সংশোধনের একমাত্র পথ, বিকল্প কোনো পথ নাই। কাজেই যে সমস্ত আলিমগণের ঈমান শিরিক মুক্ত, যে সমস্ত আলিমগণের আমল বেদাত মুক্ত, ওই সমস্ত আলিমগণকে মুরব্বী বানাইয়া তাদের ইনফরমেশন মতো আল্লাহ রসুল বলেন, আও কুন আলিমান আও মুতাআল্লিম আও মুস্তামিআন, ওই সমস্ত আলিমদের কথা মনোযোগে শুনো, তারা যেভাবে যে আমল করতে বলেন সেইভাবে সেই আমল করো, তোমার এই বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্যাটা বুঝার এবং সমাধানটা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, ওটা জরুরি। আজই নফল করতে গিয়ে আমার ওয়াজিবটা নষ্ট করিয়া দিন না। নফলের সওয়াব আপনারা নিয়তের কারণেই পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা।
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله মুবারক তাফসীরুল কোরআন সম্মেলন রে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ রাসূল আমরার জিন্দেগান রে হেদায়েত করো সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান রে নাজাত দান করো ইয়া আল্লাহ বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হইতেছে হইবে আমাদের বুঝার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরার হকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين سبق البتة